শুনুন, সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে বসে বসে জিকির করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে জিকির আজকার করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের একটা কাজের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলেন না সেটা কি আল্লাহ নবী? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, আর সলাতের পরে বসে বসে জিকির। লোকটা যখন এরকম করলো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এই কাজের আমল যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে ভালো চাল চলন কি জিনিস? আমি আগে একটা দলিল পেশ করি, তারপরে এখানে আবার আসবো 2-1 মিনিটের জন্য ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তানের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি, সবাই তো বুঝতে পারবেন এটা ইসিম তাফজিল, মানে অধিক ভারী। সবচেয়ে যেটা ভারী নেকি চাপানো হবে সেটা হলো সদাচরণের নেকি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। ভালো চাল চলন সবাই বুঝি। তোমরা কি দায়িত্বশীল? তোমরা যারা দাঁড়িয়ে আছো তারা দায়িত্ব পালন করলে ভালো কথা করো, আর তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমাদের সতর্ক করছি রাস্তায় যেন কেউ দাঁড়িয়ে না থাকে। হয় আসতে হবে, না হয় চলে যেতে হবে, হয় ভিতরে এসে বসতে হবে, না হলে চলে যেতে হবে। আমি নির্বাচনের জন্য আসিনি, আমি ঢং দেখতে আসিনি। আপনার যদি অনুকূলে হয় থাকেন, আমি আপনার জন্য এসেছি। যদি আপনার অনুকূলে না হয়, রাত অনেক হয়ে গেছে, বাড়ি যান। আপনি এখানে গল্প করছেন কেন? নিজেকে পশু প্রাণী মনে করছেন কেন? আমি তো আপনাকে পশু প্রাণী মনে করিনি, আপনাকে তো আমি মানুষ মনে করছি, এবং আমি আপনার জন্য এসেছি। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আপনি নিজেকে মানুষের পরিচয় দিয়ে বসেন, দেখেন আমি আপনার উপকার করতে পারি কিনা, ইনশাআল্লাহ করব। ভালো চাল চলন সবাই বুঝি। মানুষে বলে লোকটা খুব ভালো, এই যে। মানুষে বলে তার ব্যবহার খুব ভালো, এই যে। মানুষে বলে খুবই খারাপ, ওর সাথে যায় না, ওর সাথে থাকেন না, ছেলেটা খুব খারাপ, লোকটা খুব খারাপ, এই যে। মানুষও বুঝে। বাস্তব দেখবেন যে এখানে মোড়ে আপনি অটোতে বসে আছেন, আর আমি উঠতেই ছেলেটা টান দিয়েছি, তেমনি আমি আপনার মুখের উপরে পড়ে গেছি। তখন আপনি বলছেন, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। একটু পরে আর একটা অটোতে একজন বসে আছে, আরেকজন উঠে না বসতে ও টান দিয়েছে। তখন ও একবারে ওর উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছে। তখন বসে থাকা লোকটা বলছে, চোখ নাই, চোখ নাই, দেখতে পান না, হিসাব করে গাড়িতে উঠান না, বিবেচনা নেই। কোনটা ভালো লাগলো আপনাকে? তাহলে আমরা সবাই ভালো চাল চলন বুঝি, ভালো চাল চলন খুব দিনের মতো বুঝি। এবার বুঝলাম যে ভালো চাল চলন সবাই বুঝি, আর এটাও অবগত হলাম যে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি
ভালো চাল চলনের নেকি। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যার নেকি ভালো চাল চলনের নেকির মতো ভারী হতে পারে। দুনিয়াতে দুটা তাসবিহ আছে, তার নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কালেমা তানে, দুটি বাক্য, খাফিফা তানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, ওযু লাগে না, শরীরে শক্তি লাগে না, টাকা লাগে না, ইবাদতে টাকা লাগে, তার নাম হজ। ওযু লাগে, তার নাম সালাত। কষ্ট পাওয়া যায়, তার নাম সিয়াম, না খেয়ে থাকতে হয়, ইচ্ছা করলে পানি পান করা যায় না, এগুলো ইবাদত, শ্রম আছে। কিন্তু অবাক ইবাদত আছে দুইটা বাক্য একেবারে হালকা উচ্চারণে, আর রহমানের নিকটে প্রিয়, আর দাঁড়ি পাল্লায় ভারী। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে আল্লাহ রাসূল বলেননি যে সবচেয়ে ভারী, বলেছেন যে ভারী। সাকিলাতানি ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী, তবে বলেননি যে সবচেয়ে ভারী। এইখানে বলেছেন যে ভালো চাল চলনের নেকি সবচেয়ে ভারী। মহান আল্লাহ বলেন ভালো চাল চলন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে ভালো আচরণে প্রতি উত্তর দেন। মানুষের সাথে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলবে, যেভাবে বলবে, আপনি তার চেয়ে উত্তম ভালোভাবে বলবেন। ঠগা হোক আর জিতা হোক, কোনো সময় নিজেকে কষ্ট দিবেন না যে অত বলে নিল, অত বলে নিত। বস্তির মহিলা ঝগড়া লাগলে এমন ফাহেস কথা বলে, ও মনে করে যে যত অশ্লীল বলতে পেরেছে তত খুশি। যখন ঝগড়া শেষ হয়ে যায় তখনও বলে যাক স্বাদ মিটিয়ে নিয়েছি, একবারে মন ভরে বলেছি, স্বাদ মিটিয়ে নিয়েছি, এ কথা বলে। তাহলে কি ও সফল? জি না, ও সফল নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রতি উত্তর সুন্দর দিতে হবে, তাহলে যেই দূরত্ব শত্রুতা রয়েছে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে, শক্ত প্রতি উত্তরের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলুন। প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলুন। আপনি উত্তম বলতে বাধ্য, কখনো জোর করে কিছু করবেন না, জোর করে মনের সুবিধা নিবেন না। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আপনার আচরণটা নরম। যদি আপনি কর্কশ হতেন, আপনার স্বভাবটা যদি ভালো না হতো, লানফাজ্জু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। জীবনে প্রতিশোধ নেবেন না, শুধু মাফ। প্রতিশোধ নেই, শুধু মাপ, দেখা যাক কি হয়, কত লস হয়। শুনুন, ওয়াস্তাগফির লাহুম, আপনি মানুষের জন্য ক্ষমা চান। আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি পাল্টা বলুন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রতিপক্ষর সিম গাছ,
আপনার সিম গাছ প্রতিবেশীর ছাগলে কেটে দিয়েছে, একবারে সিম ধরবে এই সময়। তখন প্রতিপক্ষ কিছু গালি দিয়েছে, তো আপনার স্ত্রীও গালি দিয়েছে। তখন আপনি বাড়িতে আসতে আপনার স্ত্রী আপনাকে বলেছে, তখন আপনি বলেন তাকে গিয়ে যে আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, এই জন্য আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। পারবেন? ইনশাল্লাহ। চুপ হয়ে গেলেন যে? আজকে এখান থেকে উঠে বড় ভাইকে ক্ষমা করে দিতে হবে, ওরই কারে গন্ডগোল হয়েছে, কথা হয় না অনেক দিন থেকে। আর আপনার মায়ের সাথেই ছেলে, তোমার মায়ের সাথে তোমার চাচি যেটা বড়, ওর সাথে আর কথা হয় না। গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। তোমার মাকেই ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে, আজকেই। এবং নির্বাচন করতে গিয়ে যত মানুষের বদনাম করেছো 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে। আর জীবনে এগুলো কাজ করিও না, এই কাজে আসিও না। উপার্জন একটা বাছাই করো, প্রয়োজনে বাদাম বিক্রি, প্রয়োজনে কলা বিক্রি, এই পথে আসিও না, এই পথ জায়েজ নয়। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীর মানুষ 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবেই। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, মানুষকে মাফ করে যে। এরা জান্নাতে যাবেই। রাগ দিয়ে কাজ নেবেন না। লাইসা সাদীদ, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে ক্ষমতাশীল হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, শক্তিশালী সেই। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। খবরদার ঝগড়ায় প্রতিবেশীকে গালি দিবেন না, প্রতিবেশীকে মারতে যাবেন না, ভাই ভাই ঝগড়া করবেন না। আমাদের গ্রামে একদিন দেখেছি 2 ভাই ঝগড়া করছে, দিয়ে সব জিনিসপাতি ভাগ করতে লাগলো, দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, আমরা দৌড়িয়ে গেছি, খুব ঝগড়া। তারপরে বলছে একজন আর একজনকে, থাম, আমার এই ভিটে বাড়ি তোর কাছে বিক্রি করব না, এমন এক মানুষের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। আর আজকে আপনাকে বলছি, ভাই ভাইয়ের সাথে যে গন্ডগোল আছে আজকেই মিটাতে হবে, আগামীকাল সন্ধ্যা পার না হয় যেন, মিটাতেই হবে। এবং আপনাকে তার হাত ধরে এই সম্পর্ক গড়তে হবে। যতদিন পর্যন্ত সম্পর্ক না ঠিক হয়েছে ততদিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। মাওলানা সাহেবেরা খুব বিপদে আছে। মাওলানা সাহেবেরা কি আছে? খুব বিপদে আছে। একজন বিপদে পড়লে আর একজন বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তোমাদেরও তাই অনেক আছে। ভাইজান, আপনাকে সতর্ক করছে, খুব সাবধান। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 3 নম্বরে যারা মাফ করতে পারে। সদাচরণ কি জিনিস? নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, একটু বলেন তো আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, বললেন না যে নেকি হলো সালাত, বললেন যে নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। মোজাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, কালু,
সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা উতিয়াল ইনসানু মা খায়রু মাতিল ইনসানু, মানুষকে যত নেয়ামত দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেন তো, সবচেয়ে উত্তম নেয়ামত কোনটা? সবচেয়ে উত্তম হাত নেয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক হাত নেই তাকে। পা নিয়ামত, কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক পা নেই তাকে। যার দুই পা নেই আরো বুঝেও, পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, টাকা পয়সা, হাত পা চোখ, এগুলো সব নিয়ামত। বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল খলকুল হাসান, ভালো আচরণ। আল খলকুল হাসান, ভালো আচরণ। এই ছেলে, একটু খেয়াল করে থাকবেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, মানে কথার দাম আছে, ভুল পথে যাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো আচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, আমার নিকটে তোমাদের সবচেয়ে প্রিয় মানুষ সেই, আমি ওকে সবচেয়ে ভালোবাসি যার চাল চলন ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কাকে ভালোবাসেন? যার চাল চলন ভালো। যে তাহাজ্জুদ গুজার তাকে নয়, যে প্রতি মাসে উমরা করতে যায় সে নয়, যে প্রতি বছর হজ করতে যায় সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যার চাল চলন ভালো। আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ যার চাল চলন ভালো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল, আইয়ুনাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? দেখেন তো কি উত্তর আসে। আল্লাহ রাসূল একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদুকুল লিসান মাকমুমুল কলব, সত্যবাদী যে, অন্তর পরিষ্কার যার, সেই ভালো মানুষ। সত্যবাদী যে, অন্তর পরিষ্কার যার। তখন সাহাবীগণ বললেন, সত্যবাদী এটা বুঝি, কিন্তু মাকমুমুল কলব এই কথা বুঝি না, এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আন-নাকিয়ু ওয়াত-তাকিয়ু, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল আবার বলছেন, শোনো, স্বচ্ছ মানুষ কে? এক, লা ইসমা আলাইহি, যার পাপ নেই সে, পাপ করলে ক্ষমা চায়। দুই, ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার। চার, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। এক, পাপ নেই যার। মনে থাকবে না মনে হয়? পাপ নাই কার? পাপ হলে ক্ষমা চাই যে তার, এটা যে মনে থাকবে না? একবার তো বলা হয়েছে প্রথমে যে আদম সন্তানই পাপী, তো এখন পাপ নাই কার, তাহলে কার বলবেন? পাপ হলে ক্ষমা চাই যে তার পাপ নেই। দুই, সীমালঙ্ঘন নেই যার, সেই ভালো। যে একটা দুটা বাদাম নিয়ে নেয় সেও সীমালঙ্ঘন করে। তিন,
আত্মসাৎ নেই যার। আব্দুল্লাহ বক্তব্য বলছে যে ন্যায়পরায়ণ আর আমানতদার আর সত্যবাদী যদি নেতা হয় তাহলে অর্ধেক শাসন দেশে কায়েম হয়ে গেছে। মানে 1999 জন দায়িত্বশীলকে আপনি পাবেন না যে তার ভিতরে আমানতদারি আছে। 10-এর পয়সাকেও ভাগ করে নেয়। আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণী হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিস যার মধ্যে আছে তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। শেষ পর্যন্ত ভিক্ষা করতে রাজি আছি, শ্বশুরের কাছে টাকা নিব না, আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেব। আমাকে আব্দুল্লাহর শ্বশুর একবার বলে না কেন যে একটা ঘড়ি দিই, একটা কিছু দিই? কই একবারও বলে না। আব্দুর রহমানের শ্বশুরও বলে না, আব্দুর রহমানের শ্বশুরও কেউ বলে না, একটু কিছু বলে না। একটু কাপড় চোপড় দিই, ঈদ বকরা দিই, সেটাও বলে না। সাহসী নেই। আমাকে এ যাবৎ আমি কোনো মসজিদে গেছি খুতবা দিতে, সেই মসজিদের সভাপতি সেক্রেটারি আমাকে কিছু বলবে এরকম সাহসের সভাপতি সেক্রেটারি আমি 90 সাল থেকে এ যাবৎ দেখিনি। আমি কোনো জালসায় গেছি, কেউ আমাকে কিছু বলবে যে এটা আপনি করেন বলেন, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এরকম দেখিনি। এই 2-3 দিন আগে কোথায় কথা বলতে গেছিলাম, তো এমপি এসছে, তো বলছে মধ্যে একটু সময় চাচ্ছে। সেটা তোমার সাহসটাই অন্যায় হয়ে গেছে। একজন এসে বলছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিচ্ছি, আর একজন আমার বক্তব্যের মধ্যে কথা বলবে, এই কথাটা বলাই অপরাধ, এই কথা বলাই অপরাধ। আল্লাহ আমাকে এখন এরকম পিছে নিয়ে যায়নি। সম্মানিত দিনী ভাই বোন, আমি ভালো অবস্থায় আছি। কোনো সময় আমাকে পিছনে যাওয়া আমি দেখতে পাই না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 50 বিঘা জমির উপরে, আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে। কত? 100 বিঘা, যেটা ভাবাই মুশকিল, ভাবাই মুশকিল। যেটা মহিলা সাফারে 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে। আর অনেক জেলাতে জমি, বরিশালে চলমান, চট্টগ্রামে চলমান, রাজশাহীতে চলমান, ময়মনসিংহে চলমান, ঢাকায় চলমান, বগুড়া তো আরম্ভ হবে ইনশাল্লাহ। কোথায় যেন আশেপাশে জমি আছে, সাবগ্রাম, ইনশাল্লাহ। 700 মক্তব চলে, 700, 2-1টা নয়। 16 থেকে 20,000 পত্রিকা ছাপে। আল ইতেসাম পত্রিকা আছে, তারপর কিশলয় পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, করজে হাসানার ব্যবস্থা আছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমি যেটা দাবিতে রেখেছি সেটা দোয়া, যেখানে দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে পড়ে, 300-র বেশি শিক্ষক শিক্ষিকা আছেন। সম্মানিত দিনী ভাই বোন,
500-র অধিক এতিম অসহায় আছে। অনেক ব্যবস্থাপনা, বিশাল ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ। মনটা কোনোদিন খাটো করবেন না, ছোট করবেন না। মানুষের কাছে নিজেকে কোনোদিন খাটো করবেন না। মাওলানা সাহেবেরাকে বলি, মানুষের কাছে পথ খরচ চাইবেন না, যে আমাকে বক্তৃতা দিতে যাব, আমাকে অগ্রিম কিছু 500 টাকা দেন। পথ খরচ চাইবেন না, ওর কাছে জিম্মি হতে হবে না। এটা দাওয়াতি কাজ। যাওয়ার সময় তার কাছে টাকা নেওয়ার জন্য বসে থাকতে হবে না। গাড়িতে উঠে গাড়িটা টান দেন, দেখা যাক কি হয়, চিন্তা করবেন। পরের দিন আপনার কাছেও যাবে, আর নাই গেল তাতে কি আছে। মাওলানা সাহেবরা নিজেকে বিক্রি করে দিচ্ছে। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শক্ত তদন্ত করলে আরো বাড়বে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। উপরে ফায়সালা হলে নিচে সহজ, উপরে ফায়সালা না হলে নিচে কঠিন। শ্বশুরের কাছে টাকা নিয়ে এক সন্ধ্যা কাটানোর চেষ্টা করবো না, ভুল হিসাব। ফার্নিচার আগামীকাল ফেরত দিবা, খাটখাটলা চৌকি বাক্স যা নিয়েছো সব ফেরত দিয়ে দিবা। ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, মানুষ সবচেয়ে বেশি বেশি জান্নাতে যায় কি পদ্ধতিতে, কিভাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, হুসনুল খলক, ভালো চাল চলন যার, তারাই বেশি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ভালো চাল চলন যার তাকে। তিনি বললেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহ ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তর্ক ছেড়ে দাও, সত্য হলেও তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। আল্লাহ নবী বলছেন, একে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব। আবার তিনি বলছেন, ওয়ানা জাইম বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজি। মজাক করে হলে যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। পৃথিবীর মানুষ শোনো, যে চাল চলন ভালো করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, খালি বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যায় সেটা দেখবো আমি। তর্ক করা লাগে আমি করব, ঝগড়া করা লাগে আমি করব, আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু দেখে নেব। আবু জাহাল বলছে যে শেষকালে ধর্ম ত্যাগ করে মরিয়েন না, নইলে কিয়ামত পর্যন্ত মানুষে নিন্দা করবে। তখন বলছেন, ভাতিজা তোমার কথা মানতে পারলাম না, শেষকালে ধর্ম ত্যাগ করে যেতে রাজি নই। কয়েকদিন পরে মারা গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার চাচা মারা গেছেন, কি করবেন? আরে আমার চাচা মারা গেছে, তাতে কি হবে? যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও। তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, তার গোসল হবে না, তাকে মাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও, হিন্দুদের মতো শ্মশান ঘাটে ফেলে দাও। হাদিস মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহর দাম অনেক দাম। আল্লাহ রাসূল বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, তার পাশে কোরআন মাজিদ পড়িও না, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন?
মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, কারো যদি শেষ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। বলেছিলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চাল চলন ভালো যার, জান্নাতুল ফেরদাউস আমি নিয়ে দিব তাকে। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তিনি বলছেন শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখ কন্ট্রোল করে, মানুষের বিরুদ্ধে না যায়, বদনাম গীবত না করে, আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মেদার, জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার। বুখারী মুসলিম। আমি জান্নাত নিয়ে দেব। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। মুখে মানুষের বদনাম গীবত করো না, মানুষকে খাটো করো না, জীবনে প্রতিশোধ নেবেন না।